হ্যান্ডমেড ফ্লাওয়ারগুলো বরাবরই আমার এত পছন্দ যে ওই টাইপের কোনো কেক আসলে আমার খুবই ভালো লাগে। আর আজকে কেকটা একটু ডিফারেন্ট, কারণ এটা হবে একটা হোয়াইট ফরেস্ট কেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। যেখান থেকেই দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের কেকটা একটা হোয়াইট ফরেস্ট কেক, আর কেকটা ছিল এটা খুবই সিম্পল টাইপের একটা কেক আর একটু কাস্টমাইজড। সো প্রথমে কেকটা বেক করে নেওয়া হয়, আর এটা একটা ভ্যানিলা কেক বেক করে নেওয়া হয়েছে, আর তারপরে দিয়ে দেওয়া হয়েছে বাটার ক্রিম। বাটার ক্রিম দিয়ে কাজ করতে আমরা খুবই কমফোর্টেবল, তার কারণ বাটার ক্রিমে অতিরিক্ত সুগারি ভাবটা আমরাই কন্ট্রোল করতে পারি, যেটা হুইপ ক্রিমের ক্ষেত্রে পসিবল হয় না। আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে অনেকগুলো হোয়াইট চকলেট, কারণ এটা তো হোয়াইট ফরেস্ট কেক, সো অবভিয়াসলি চকলেটের পরিমাণ তো প্রতিটা বাইটে অনেক বেশি থাকতে হবে, তাই না? সো এরপরে সেকেন্ড লেয়ারটা করে দেওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম, বাটার ক্রিমটা ইউজ করার মেইন রিজন হচ্ছে, মেইন অ্যান্ড ফার্স্ট রিজন সেটা হলো, কানাডায় যে হুইপ ক্রিমগুলো পাওয়া যায় খেতে অনেক বেশি সুগারি হয়, যেটা আমাদের অনেকেরই পছন্দ না। অনেকেই কিন্তু সুগার লেভেলটা কন্ট্রোল করতে চান, তাই অনেকেই কিন্তু লেস সুগারি ক্রিমটাই পছন্দ করেন, যেটার জন্যই বাটার ক্রিম আমরা সবসময়ই প্রেফার করি। তবে আপনারা যদি চান তাহলে আমরা কিন্তু হুইপ ক্রিম দিয়েও কেকটা রেডি করতে পারি, তবে সেটা অনেক বেশি সুগারি ফিল হবে, যেহেতু অনেক বেশি সুগার অ্যাড থাকে হুইপ ক্রিমে। সো এভাবেই এখন সেকেন্ড লেয়ারটা করে দেওয়া হচ্ছে ফার্স্ট লেয়ারের মতো করে, আর এরপরেই উপরে একটা কেকের বেস বসিয়ে দেওয়া হবে। আর এরপরে কেকে ক্রাম কোটিংয়ের কাজটাও করে ফেলা হবে। ক্রাম কোট করে কেকটা ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নিতে হবে। কেক যদি ভালোভাবে সেট না হয় তাহলে কিন্তু কেকটা খেতেও ভালো লাগবে না, বোর্ড থেকেও সরে যাবে, আর তাছাড়া আনওয়ান্টেড যে গুঁড়োগুলো কেকের, ওগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। তাই কেকটা সেট হতে দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রিজে রেখে বেশ লম্বা সময় ধরে কেকটা সেট হতে দেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে আর কেকের বেসটা বোর্ড থেকেও সরবে না বা আনওয়ান্টেড গুঁড়োগুলোও ভেসে উঠবে না, আর কেকটা প্রপারলি সেট হয়ে যাবে, যেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। সো কথা বলতে বলতে এখানে ক্রাম কোটের কাজটা চলছে, এই ফাঁকে আপনাদের জন্য বলে দেই, আমরা কিন্তু ক্যানাডার টরন্টো সিটির স্কারবোরোতেই কেক ডেলিভারি করে থাকি, আর এছাড়া আমরা কিন্তু হোম ডেলিভারিও করে থাকি স্কারবোরোর মধ্যে, আর স্কারবোরোর কাছে কিছু লোকেশনে, যেমন ইস্ট ইয়র্ক, নর্থ ইয়র্কের কিছু লোকেশন, এই টাইপের। সো আপনারা যারা আমাদের কাছ থেকে অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক ট্রাই করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন। যারা পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা তো জানেনই যে কোন পেজে ইনবক্স করতে হবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি পেজের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব। ফেসবুক পেজ মম্মিস কেকে ইনবক্স করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেকের অনেক অনেক আইটেমস। আর আপনারা শুধুমাত্র সেলিব্রেশন কেকই না, আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন মিনি কেক, টাপ কেক, কাপ কেক, জার কেক, কেক রোল, আরও অনেক কিছু। সো সব কিছু জানতে হলে বা প্রাইজিং জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজে ইনবক্স করতে হবে। খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেক। আর কথা বলতে বলতে কেকের ফাইনাল ফিনিশিংয়ের কাজ চলছে। আর আমি বলেছিলাম যেটা একটা হোয়াইট ফরেস্ট কেক, তাই প্রতিটা লেয়ারেই আমরা এখানে চকলেট ইউজ করেছি। ঠিক সেমভাবে যারা ব্ল্যাক ফরেস্ট কেক নিতে চাচ্ছেন বা এছাড়া অন্য কোনো কেকও নিতে চাচ্ছেন ফ্লেভারের, আমাদেরকে ইনবক্স করতে পারেন। হোয়াইট ফরেস্টের পাশাপাশি আমরা ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট, উইথ চিজ, উইদাউট চিজ, চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ, স্ট্রবেরি, বাটারস্কচ, আরও অনেক ফ্লেভারের কেক রেডি করে থাকি। আপনার কোন ফ্লেভারের কেকটি পছন্দ বা কোন কেকটি আপনার লাগবে সেটা আমাদেরকে পেজে ইনবক্স করে জানিয়ে দিতে পারেন, তাহলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে প্রাইসটা, আর আমরাও আপনাকে এক্স্যাক্ট প্রাইসটাও বলে দিতে পারবো। এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমার পার্সোনালি দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। সো এই হ্যান্ডমেড ফ্লাওয়ারগুলো করার সময় কিন্তু এখানে মা খেয়াল করতে পারেনি যে ক্যামেরাটা নিচের দিকে ছিল আর হাতটা উপরে উঠে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। বাট আরও একটা ভিডিও আছে যেটা আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। সো এখানেও একটা শুধু একটু প্রবলেম হয়েছিল, বাট এরপরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ফ্লাওয়ারগুলো রেডি করা হয়েছে। তো এই তো ফ্লাওয়ারটা বসিয়ে দেওয়া হলো, আর এগুলো যেহেতু বাটার ক্রিমে করা তাই ওভাবে আসলে ফ্লাওয়ারগুলো মা রেডি করছিল।
আর এরপর এখানে সেকেন্ড ফ্লাওয়ারটাও করে ফেলা হচ্ছে। আর কেকের কালারটা আসলে খুবই আইসুদিং ছিল। আর এই যে মার হঠাৎ মনে পড়েছে আর মা হাতটা নিচে নামিয়ে দিল আর আপনাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে মা এই ফ্লাওয়ারটা রেডি করছে। সো এখানে ছোট বড় মিশিয়ে বেশ অনেকগুলোই ফ্লাওয়ার ছিল। সো যাই হোক, এভাবেই ফ্লাওয়ারগুলো রেডি হচ্ছিল। আর এরই মাঝে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। বাংলাদেশে আমরা আর কোনো ধরনের কেক ডেলিভারি করছি না। আপনারা অনেকেই আমাদেরকে নক দিচ্ছেন বাংলাদেশ থেকে। সো বাংলাদেশে আমরা কোনো কেক ডেলিভারি করি না, যেহেতু আমরা এখন কানাডাতে থাকি। সো আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদেরকে নক দিচ্ছেন বা বারবার জিজ্ঞেস করছেন যে কেন ডেলিভারি করছি না, আসলে আমরা কানাডাতে আসার পরে কিন্তু পেজে পোস্ট করে দিয়েছিলাম। আর এখন সব পোস্টে কিন্তু আমি লোকেশন মেনশন করে থাকি, বাট হয়তো আপনারা খেয়াল করেননি, তার জন্যই এই মিসকমিউনিকেশনটা হয়ে যায়। সো বাংলাদেশে আমরা আর কোনো ধরনের কেক ডেলিভারি করছি না। আর বাংলাদেশে আমাদের বিজনেস টোটালি অফ। সো আপনারা যারা নক দিচ্ছেন তাদের জন্য এক্সট্রিমলি সরি, আমরা ওখানে কোনো ধরনের কেক ডেলিভারি করতে পারবো না। কথা বলতে বলতে ফ্লাওয়ারের কাজ অলমোস্ট শেষের দিকে। এখানে আরও বেশ অনেকগুলোই ফ্লাওয়ার আছে। সো সবগুলো এখানে রেডি করে নেওয়া হচ্ছে আর তারপরেই কিন্তু বসিয়ে দেওয়া হবে। সো এখানে ফ্লাওয়ারের যে সিকোয়েন্সটা ছিল ওটা মেনটেন করে কিন্তু করে দেওয়া হচ্ছে। আপু যে স্যাম্পলটা দিয়েছিলেন ওই স্যাম্পল অনুযায়ী কিন্তু কেকটা রেডি করা হচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু ফন্ডেন্ট, সেমি ফন্ডেন্ট যে কোনো ধরনের থিম কেক আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন। সো আপনারা যে কেকটা নিতে চাচ্ছেন বা যে কেকটা আপনাদের পছন্দ হয়েছে তার একটা স্যাম্পল বা একটা রেফারেন্স পিকচার দিলেই কিন্তু আমরা সেইভাবে আপনাদেরকে রেডি করে দিতে পারবো। আর কালার কাস্টমাইজেশনও পসিবল, বা আমাদের কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন। আর কালারটা কিন্তু আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই তো এইটাই ছিল ইনফরমেশন। আর এছাড়া আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা একবার হলেও আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের জন্য পেজ লিঙ্কটা তো অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, একবার হলেও আমার পেজটা ভিজিট করে আসবেন। আপনারা এভাবে সাপোর্ট করছেন বলে কিন্তু আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি। সো বাংলাদেশের মতন ক্যানাডাতেও আমরা সাকসেসফুলি বিজনেস রান করতে পারছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই। আমরা আশা করব ইন ফিউচারও আপনারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন। সো এই তো এভাবে কমপ্লিট হয়ে গেল অলমোস্ট কিছু ফ্লাওয়ার্স, প্রায় অনেকগুলো ফ্লাওয়ারই কমপ্লিট। আর এরপরেই কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হবে আরও কিছু আইটেমস, সেটা হচ্ছে ফন্ডেন্ট। সো এখানে ফন্ডেন্টে কিছু ফ্লাওয়ার ছিল যেগুলো আগেই অফ ক্যামেরায় মা করে নিয়েছিলেন, তো ওগুলি অ্যাড করে দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কেক কে বানায়। কেক আমার মা বানায়, আমি কেক বানাই না। আমি জাস্ট এই ভিডিওগুলো এডিট করে বা ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সো মার বানানো এই কেকগুলো একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এছাড়া পেজের রিভিউ বা সব কিছু দেখে আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন। আর এখানে কিছু লিফ ছিল, তো মা ওটাও অ্যাড করে দিচ্ছে এখন গ্রিন কালার দিয়ে। সো এটা ছিল ক্রিমের। তো এই তো এটাই ছিল ফুল কেকের একটা অলমোস্ট ডেকোরেশন ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই হলো কেকের ফাইনাল লুক। আর নিচে কিছু সুগার বল অ্যাড করে দেওয়া হয়েছে যাতে কেকটা দেখতে আরও বেশি প্রিটি লাগে। আর মাঝে কিন্তু এই ফন্ডেন্টের ফ্লাওয়ারগুলোর মাঝেও কিন্তু একটা করে সুগার বল অ্যাড করে দেওয়া হয়েছিল, পরে ওটাকে আবার ক্রিমও অ্যাড করে দেওয়া হয়েছে। সো এই তো এটাই ছিল আজকের ভিডিও। তো নিচে বর্ডারটাতে কিন্তু সুগার বল অ্যাড করে দেওয়াতে আরও বেশি কিউট লাগছে দেখতে কেকটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর মাঝে নামটাও লিখে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।